হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক রাখতে হয় সবার সাথে একটা মিষ্টি একটা ফেক হাসি দেওয়া থাকতে হয়। আমি সত্যিটাই বলি, ফেক হাসি দেওয়া হয় তুমি ভালো করতেছো, খারাপ করলে বলতে হয় ভালো করতেছো। আমি পার্সোনালি হ্যাপি, নিজে যদি হ্যাপি না হয় তাহলে দর্শক কীভাবে হ্যাপি হবে। এইসব গল্প আমি যেদিন প্রথম মিডিয়াতে আসছি, আসার পরেই বলছে কাজ নাই, মার্কেটের অবস্থা খুব খারাপ, আগের মতো নাটক নাই। এই গল্প শুনতে শুনতে ইন্ডাস্ট্রিতে 18 বছর হয়ে গেছে, কাজ নাই। কাজটা আসলে নিজের উপর ডিপেন্ডেন্ট করে। কারণ আমি যদি কেউ ভালো, যেমন আমার একটা নিজের প্ল্যাটফর্ম আছে সিনেমা বলা, কেউ যদি অনেক খুব মানে অদ্ভুত টাইপের কাজ করে বা কি বলবো ভালো খুব কাজ করে, ওরে আমি প্রডিউস করবো, নর্মালি করবো। আমি ডেকে আনবো, যেহেতু এটা আমি প্রডিউসও করি। এখন হয়তো আমি আমার টিম দিয়ে কাজ করলাম, বাইরে তো আমার প্ল্যান আছে। তো সেটা আসলে কাজ করতে বললে কেউ কারো আটকে রাখতে পারে না। কাজ নাই কথাটা রং। এই যুগে এটা গ্রামগঞ্জের একটা ছেলে কন্টেন্ট বানায় অনেক টাকা ইনকাম করতেছে, কাজ নাই মানে কি? তুই কন্টেন্ট বানা তোর মেধা থাকলে। এটা এই যুগে যদি কেউ বলে যে টাকা আর্নিং করতে পারে না বা কাজ নাই, এখানে সিন্ডিকেট হচ্ছে বা মানে সম্পর্ক না থাকলে দেন, এটা রং কনসেপ্ট। এখানে সম্পর্ক দিয়ে একটার বেশি, দুইটার বেশি, তিনটার বেশি কাজ হবে না, তার কোয়ালিটিটা মেইন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমাদের সমস্যা হচ্ছে আমরা সমালোচনা করতে পারি, আমরা নিজেরা কি করছি এটা কখনো আয়নার সামনে দাঁড়ায় দেখি না বা নিজেকে প্রশ্ন করি না। যে আমি যদি বলি আল্লাহ আমার কাজ নাই, আমি একবার নিজেকে প্রশ্ন করা উচিত আমার কাজটা নাই কেন। এই প্রশ্নটা কেউ করে না, এই প্রশ্নটা করলে উত্তর পেয়ে যাবে। সামনে ঈদে 2টা কাজ করব। এটা তোমাদের গল্পর একটা নাটক বানাইছিলাম আমি গত রোজার ঈদে, সেটার একটা সিকুয়াল বানাচ্ছি, সেকেন্ড পার্ট। আর একটা বানাবো, সেটা এখন নাম ঠিক করি নাই, হয়ে যাবে। নতুন একটা সিরিজের প্ল্যান হয়ে গেছে অলরেডি, খুব তাড়াতাড়ি বানাবো। তবে 2 মাস রেস্ট নিব, মানে এই কাজটা শেষ হওয়ার পরে, ঈদ শেষ হওয়ার পরে 2 মাস রেস্ট, 2 মাস পরে শুরু করবো। মানে এই কাজটা শেষ হওয়ার পর ঈদের 2টা কাজ করব, তারপরে 2 মাস রেস্ট, 2 মাস পর থেকে শুটিং শুরু করব। আমার সব কিছু প্ল্যান করা হয়ে গেছে। আজকে শেষ শুটিং হচ্ছে, আর 6টা পর্ব আছে। আমি লাস্ট একটা এপিসোড বানাচ্ছি, সেটা মেগা এপিসোড। যাদের যে মানে দৈর্ঘ্য নিয়ে কমপ্লেন ছিল, তারা 60 মিনিট দেখতে পারবে লাস্ট শেষ এপিসোডটা। ওরা চাইতে থাকবে, আসলে এটা পসিবল না, বাংলাদেশে সম্ভব না। প্রতিদিন একটা পর্ব দিতে গেলে আমার 2 বছর আগে থেকে শুটিং করা জমাইতে হবে। আর এত বড় ট্যালেন্টেড আমি না, এত প্রতিদিন এক পর্ব গল্প বানানো খুব টাফ। গল্প ধরে রাখা, ফ্যামিলি গল্প, ক্রাইসিস ধরে রাখা, ক্যারেক্টারাইজেশন ঠিক করা। সিরিজ বানাতে গেলে সবচেয়ে বড় সমস্যা, একটা শিল্পী যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়ে যায় বা আল্লাহ না করুক পৃথিবী থেকে চলে গেছে, আমার সিরিজের ক্যারেক্টার কী হবে? এই জন্য বড় সিরিজ বানানো খুব টেনশন থাকে, সারাক্ষণ টেনশন থাকে। আর একটা মানে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক রাখতে হয় সবার সাথে। সারাদিন শুটিংয়ে এক একজন তো এক এক মেন্টালিটির, সবার সাথে একটা মিষ্টি একটা ফেক হাসি দেওয়া থাকতে হয়। আমি সত্যিটাই বলি, ফেক হাসি দেওয়া হয় তুমি ভালো করতেছো, খারাপ করলে বলতে হয় ভালো করতেছো। তবে এই সিরিজের এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক বেটার, কারণ এখানে প্রতিটা চরিত্র, প্রতিটা মানুষ আমাকে সাপোর্ট দিছে। আমি যেভাবে বলছি সেভাবে করছে, একজনও ঝামেলা করে নাই।